বড় সাইজের কই মাছ যখন বাসায় আনা হয় আমি ঠিক এইভাবে ভাজা তৈরি করি, আর এটা খেতে যে ভীষণ মজা হয় কি আর বলবো। গরম গরম ভাতের সাথে এই একটা কই মাছ হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না আমার। নিজের রান্না বলে বলছি না, এই রান্নাটা সত্যি একদম অসাধারণ হয়। তোমরা যদি একদিন বাসায় তৈরি করে খাও আমার একদম ফ্যান হয়ে যাবে। প্রথমে মিক্সি ব্লেন্ডারে কয়েক কোয়া রসুন নিয়েছি, আমি এখানে মৌরি নিয়েছি অল্প একটু, আর রাঁধুনি সস, এটা বাজারে কিনতে পাওয়া যাবে। এখানে মিডিয়াম সাইজে 2টা পেঁয়াজ কুচি, অল্প একটু পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি মশলাটাকে। আর কই মাছগুলো একটু বড় হওয়াতে এটা একটু আমি মাঝখানে চিড়ে নিয়েছি যেন মশলাগুলো একটু ভালো করে ঢুকে, আর পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পেস্ট করে রাখা মশলাটুকু এখানে আমি দিয়ে দিচ্ছি, তার সাথে আরো কিছু মশলা যোগ করব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিচ্ছি সাথে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। মাছ ভাজা তো তোমরা এভাবেই করে থাকো, কিন্তু বিশেষ জিনিস হচ্ছে আমি এখন এখানে অনেকখানি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। চাইলে এর সাথে একটু সরিষার তেলও দেওয়া যেতে পারে, আমার ঘরে সরিষার তেল ছিল না তাই আমি এভাবে এটা মাখিয়ে নিয়েছি, আর মাছের গায়ে এমন ভাবে ঢুকিয়ে নিয়েছি যেন প্রত্যেকটা জায়গায় মাছের মশলাগুলো ঢুকে। এবার কড়াই পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি, আর মাছের গা থেকে পেঁয়াজগুলো একদম আলাদা করে তারপরে ভেজে নেব। মাছটাকে একদম পেঁয়াজ ঝাড়িয়ে তারপরে ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজও কিন্তু রাখা যাবে না, পেঁয়াজ রাখলে মাছের সাথে একদম পেঁয়াজটা পুড়ে যাবে, তাই পেঁয়াজটাকে আলাদা করে শুধু মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম পর্যায়ে মাছগুলো একদম লাল লাল করে ভেজে উল্টাই দেওয়ার পরে যখন একদম নিচেরটা একদম উল্টে আসবে, মানে পরের পিঠ যখন একদম লাল লাল হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এসে আমি সেই যে মশলাটুকু ছিল পেঁয়াজের সময়, সেই মশলাটুকু আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি, আর সাথে 5-6টা কাঁচামরিচ একদম চিড়ে দিয়েছি। আর এইভাবে রান্না করলে হয় কি, পেঁয়াজটা একদম নরম হয়ে আসে, মাছটাও ভাজা হয়। এই জিনিসটা হচ্ছে কি একদম ভাজা প্লাস ভুনা হবে। আর যেই মাছগুলো ধরো একটু গন্ধ বা আষ্টে গন্ধ থাকে, এই মাছগুলো যদি ঠিক এইভাবে ভেজে রান্না করা যায়, কোনো গন্ধই তো থাকবে না, উপরন্ত এত টেস্ট হবে খেতে। বিশেষ করে মৌরি আর রাঁধুনি সসের ফ্লেভারটা তো ভীষণ মজা লাগে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে।